আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে বলো, আজকের পরীক্ষা কেমন হলো? তো আমি আজকের পরীক্ষার সমাধান নিয়ে আসছি। প্রথমত হচ্ছে আমরা প্রথমে যেটা দেখেছি, 1 নাম্বার পেসেজ, যেটা সিন পেসেজ, ওইটার মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা হচ্ছে 1 নাম্বারে হচ্ছে বি। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেজর মেজর প্রবলেম উইথ ফসিল ফুয়েলস, এটা আনসারটা হবে দে কজ গ্লোবাল ওয়ার্মিং, মানে বি নাম্বার। এখানে বি হচ্ছে সিলেট বোর্ড, কিন্তু প্রথমে বলছি আগে। Then about what is produced when water vapor turns into rain or snow and flows downhill, এটা হবে মানে 2 নাম্বারটা হবে সি, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। 2 নাম্বারটা হবে সি। 3 নাম্বার প্রশ্নের আনসারটা হবে বি, হাইড্রোজেন। 4 নাম্বার হবে বি, লিমিটেড। 5 নাম্বারে হবে বি, রিস্টোর্ড, যেটা হচ্ছে। 6 নাম্বারে হবে বি নাম্বার হচ্ছে ইনক্রিজড এয়ার পলিউশন। 7 নাম্বারে হবে সি, আর্থ ইন্টারনাল হিট। তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন, তোরা সবাই পারবে, এটা আর আমি আর বলছি না, এটা একটু পারবে সবাই, পেজেস থেকে দিতে সহজে নেই। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, যেটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চন। গ্যাপ ফিলিং এর প্রথমটা হচ্ছে এ নাম্বার হবে দ্যাট, বি নাম্বার হবে ডিসিপ্লিনস, সি নাম্বার হবে অ্যাংজাইটি, ডি নাম্বার হবে বিহেভিয়ার, ই নাম্বার হবে প্র্যাকটিশনারি। ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, যেটা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চনের ওয়ান, যেটা হচ্ছে প্রথমটা হবে, প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কেন্ট্রাকি ইউএসএ, 2 নাম্বারটা হবে গেটিসবার্গ অ্যাড্রেন, অ্যাড্রেন না অ্যাডার্ন স্যার, এটা উচ্চারণটা অ্যাড্রেন হবে মেবি। তারপর 3 নাম্বার হচ্ছে জানুয়ারি 1, 1863, 4 নাম্বার হচ্ছে ইউএসএ, 5 নাম্বার হচ্ছে অ্যাসোসিনেট। আর সামারি তোমরা সবাই পারবে, ঠিক আছে, সামারি। তারপর সামারি একটু বলে নেই, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন, দ্য 16th president of the USA, was born on February 12, 1809 in Kentucky. He is famous for his Gettysburg Address and for abolishing slavery through the Emancipation Proclamation in 1863. Lincoln served in the Black Hawk War and was elected president in 1861. He was re-elected in 1864 but was tragically assassinated on April 14, 1865 in Washington, D.C. তারপর যেটা হচ্ছে ম্যাচিং, যেটা তোমাদের 5 নাম্বার কোয়েশ্চেন, যেটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিংটা হচ্ছে এর সাথে হবে বি প্লাস সি, যেমন হচ্ছে না, এর সাথে হচ্ছে 4, তারপর হচ্ছে 2, যেমন হচ্ছে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল হিউম্যান ভার্চুস। 2 নাম্বার হবে বির সাথে 3 + 4, মানে উই মাস্ট কালটিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। সি নাম্বার হবে 2 + 1, আদারওয়াইজ উই উইল নেভার উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। ডি নাম্বার হবে 5 + 3, উই নো দ্যাট এ লাই নেভার লাইজ হিডেন ফর লং। ই নাম্বার হবে 1 + 5, টুডে অর টুমোরো ইট উইল কাম টু লাইট। তারপর লাস্ট যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এফ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এইচ, তারপরে বি, তারপর হচ্ছে জি, তারপর ই, তারপর হচ্ছে সি। সো এই ছিল আমাদের আজকের সিলেট বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সমাধান। তো আশা করি সবাই মোটামুটি কিছু লিখতে পারবে সবাই ইনশাল্লাহ। আর তোমাদের এই প্রথম পত্রের এক্সপিরিয়েন্স অনুযায়ী ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতি নেবে সবাই। সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।